এই ভিডিওটাতে আমি কিছুটা শুয়ের প্রশংসা করেছি, শুয়ের কিছুটা ভুল ধরে দিয়েছি। ফারিয়ার ভুলগুলি কোথায়, ফারিয়া কোন জায়গায় ঠিক করেছে, ম্যান্ডি কোন জায়গায় ভুল, কোন জায়গায় ঠিক, তিনজনেরই ভুল ঠিক, তিনটেই মানে 6টা পয়েন্টই বলেছি। কাইন্ডলি দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখতে দেখতে ভালো লাগা চলেই আসে, প্লিজ করে দিও, ঠিক আছে। এখানে ফারিয়া এই নতুন বিয়ে হয়ে যাওয়ার পর ওর পোষ্যটাকে রাখেনি শুয়ের, কোথাও কি ভুল করেছে বলে মনে হচ্ছে, সেই কথাটা বললাম। যেইভাবে আমাদের এই পমপম, এই বড়হা পমপম আমাদের সমস্ত কন্ট্রোভার্সি জোনকে ছোট করেছে, তার কথা যখন শু বলেছে সেটাকে আমি অবশ্যই সমর্থন করেছি। ঠিক তেমনি ম্যান্ডি ফারিয়ার সাথে শুয়ের মিলটা দেখে হিংসে করেছে, আর অবশ্যই অফ ক্যামেরাতে সরি চেয়ে নিয়েছে। তাহলে কি কতবার কার সরি নেওয়া উচিত, বলা উচিত ছিল, আর কতবার কতজন সরি নেওয়া মানে ক্ষমা প্রার্থনা করা আর ক্ষমা দিয়ে দেওয়া উচিত ছিল। পুরো ভিডিওটাই কিন্তু এটা নিয়ে। ফারিয়া, পমপম, ম্যান্ডি, শোম্যান আর আমাদের ওয়ান অ্যান্ড অনলি শু। ইয়েস, শুয়ের সুকীর্তি না বললে কি থাকা যায়? থাকা যায় না। তো শুয়ের সুকীর্তি নিয়েই ভিডিওটা, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। দিতাম বলে ও মা দোলে তাল দোলে। হ্যাঁ, গতকালকে রাত্রের ভিডিওটা দেখার পর, কার ভিডিওটা, শুয়ের ভিডিও দেখার পর আমার মনে ডাউট ছিল, ভেবেছিলাম আজকে শুকে নিয়ে তেরে ফেরে ভিডিওটা করব, কিন্তু দেখলাম শুয়ের আজকের যে শুয়ের ব্লগে ভিডিও দিয়েছে এখানে অনেক কিছু ক্লিয়ার করেছে। তো সেখানে তো আমাকে কথা বলতে, গতকালকে কন্ট্রোভার্সি ভিডিওতে বলেছিল যে পমপম মাফি চেয়েছে, মানে ক্ষমা চেয়েছে, কিন্তু ক্ষমা চাইতে গিয়ে কেন রেকর্ডারটা ওপেন রেখেছিল, রেকর্ডিং করে কে ক্ষমা চায়, তার মানে তার সোল ঠিক মানে আত্মা নিয়ে, মানে ভালো আত্মা নিয়ে সে ক্ষমা চায়নি। ক্ষমা চাইলে সম্পর্ক টিকে থাকবে, ক্ষমা চাইলে সম্পর্ক ভালো থাকবে, তার জন্য ক্ষমা চেয়েছে। তার থেকেও বড় কথা সে ওটাও শু বলেছে যে রেকর্ডিং করা মানে কি বিশ্বাস ভাঙা। তো এখানে তো আমাকেও বলতে লাগবে, শু সেই রেকর্ডিং তুমিও কিন্তু করেছিলে, যে তুমি রেকর্ডিং করছো সেটা তুমি জানছো, অপর পক্ষে তো জানে না তুমি রেকর্ডিং করছো, আর সে তোমার সাথে বিশ্বাসের বশে গল্প করছে, সেখানে তুমি কি করে রেকর্ডিংটা করলে? ঠিক তোমার সাথেও যখন ম্যান্ডি কথা বলছিল, ম্যান্ডির কল রেকর্ডিং তুমি ছেড়েছিলে, তুমি বলছি তোমার ফোনে অটো কল রেকর্ডিং আছে, সেটাও কিন্তু ম্যান্ডি বিশ্বাস করেই করেছিল। এখন বুঝতে পারছো তো? বিশ্বাস ভাঙা, বিশ্বাসের আঘাত দেওয়া, আত্মা ক্লিয়ার রেখে কথা বলা, তুমি কোথায় ভুলগুলি করেছো? তুমি এখন সব দেখতে, জানি না তুমি দেখতে পাচ্ছ, আমি বুঝতে পারছি না লাইটটা এমন কেন হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না দেখার চেষ্টা করছো, সেটাও একটা বড় প্রশ্ন, যে তুমি তাহলে এতদিন দেখতে পাচ্ছিলে না, এখন কি করে বুঝলে? কল রেকর্ডিং করাটা মানে অন্য আরেকজনের কতটা বিশ্বাস ভাঙা, যেটা তুমি অলরেডি ম্যান্ডির ক্ষেত্রে করেছো। তুমি বলে এক কথা কতবার আমি করেছি না, সেটা তোমাকে বলে কারণে কা হিম্মত রাখো তো শূন্য কা ভি হিম্মত রাখো, করেছো। এই ম্যান্ডি রেগে গিয়ে বলেছে সোমনাথকে শেষ করে দেবে, হ্যান ত্যান বলেছে। এটা কিন্তু অনেক মারাও বলে, পড়াশোনা করবি না বাড়ির থেকে বার করে দেবো, পড়াশোনা করবি না তোর কাছে শেষ করে ফেলবো। কোনো মাকে তার সন্তানকে শেষ করে ফেলে না। ওই সময় হিট অফ দ্য মোমেন্টে ম্যান্ডি বলেছে সোমনাথ শেষ করে ফেলবে, হ্যান করে ফেলবে, ত্যান করে ফেলবে। তুমি কিন্তু সেই রেকর্ডিংগুলোও ছেড়েছো তো, অন্যায় করেছো তো। আচ্ছা, ঠিক তেমনি পমপম, তুমি আজকে অনেক মানে গালিগালাজ করেছো পমপমকে, অবশ্য তোমার বোনের বর তুমি করতেই পারো, আমরা করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি করলে দিদি ভাইয়ের বর, মানে দিদি ভাই বনুর বরকে দিদি ভাই গালিগালাজ করতেই পারে, অধিকার আছে। অনেক করেছো, তাই তো বললে আজকে অনেক করেছো, তো অনেক করলে সেখানে গালিগার অধিকার থাকে। এই যে তুমি পমপমের ক্ষেত্রে বললে যে ম্যান্ডির অপরপক্ষ তো জানতো না তুমি রেকর্ড করছো, অপরপক্ষ তো জানতো না কি করছো, তুমি তার বিশ্বাসটা আঘাত করেছো, এটা তুমি ম্যান্ডির কাছে মানে করেছো। এবং ম্যান্ডি সেটা হয়তো, ম্যান্ডি মানুষ হয়, যতই তোমাকে পাঠার মাংস খাওয়াক আর মুরগির ঠ্যাং খাওয়াক, আমার মনে হয় না ভোলাটা সম্ভব। এত বড় বিশ্বাসঘাতকতা আমরা যখন কারোর সাথে কথা বলি না, কথা কারোর সাথে দাঁড়িয়ে কমা ফুল স্টপ রেখে করা যায় না। আমি তো এর জন্য পারিই না, তার জন্য আমি বলি না। আমি যখন কারোর সাথে কথা বলবো, আমি আমার
মনের কথা উজাড় করে বলবো, আর যার সাথে বলবো তার সাথে আমি ঘন্টার পর গল্প করতে পারবো, কিন্তু ওই এটা বলবো না, ওইটা বলবো, এটা আউট হবে, অটো রেকর্ডিং হচ্ছে, বিশ্বাস করি না, এইসব বিশ্বাস করি না, এসব আমি করিও না, আর কেউ করলে তাকে পছন্দ করি না। তোমার পমের করার জিনিসটা তোমার খারাপ লেগেছে। তারপর তুমি একটা কথা বলেছো যে কল রেকর্ডিং তুমি শুনেছো, যেটা দেবশ্রী ছেড়েছে, তুমি শুনতে পারোনি, বুঝতে পারোনি। আমরা কিন্তু পরিষ্কার শুনতে পেরেছি, পরিষ্কার বুঝতে পেরেছি। বলছে হ্যাঁ শাড়ির ব্যবসাটা করাটা ভুল হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তখন ম্যান্ডি বলছিল শাড়ির ব্যবসা না করে চুড়িদারের ব্যবসা করো, অন্য কিছু ব্যবসা করো, হ্যাঁ, আর শাড়ির ব্যবসাটা করবে না কেন, অনেকেই তো করতে পারে। তখন ও বলছে না না না, শাড়ির ব্যবসা করবো না, শাড়ির ব্যবসা তখনই করব যখন শাড়ির ব্যবসা, পয়েন্ট টু বি নোটেড, শাড়ির ব্যবসা তখনই করব যখন যখন ছেড়ে দেবে তোমরা, শাড়ির ব্যবসা ছেড়ে দেবে। কত বড় হিম্মত! এই বরাহ পম্পম, অবশ্যই বলবো বরাহ শব্দটা আমি সারাটা জীবন ও নামের আগে ইউজ করব, কারণ ও শুধু আমাদেরকে অপমান করলে গায়ে লাগতো না, ও আমাদের বাবা মাকে বলেছে, আমাদের সন্তানকে বলেছে, ছোট লোকের বাচ্চা আমরা, আর যাদেরকে জন্ম দিয়েছি আরো বেশি ছোট লোক, তোকে ছেড়ে দেবো পম্পম। আজকে দিয়েছে সু দিদি ভাই, একেবারে সুকর্ম করে ছেড়ে দিয়েছে, দারুণ করেছে ভিডিওটা, দারুণ, দারুণ, যেটা দারুণ সেটা দারুণ। না না, শুয়েরও কিছু ভুল আছে, এটা বলবোই, ছাড়াছাড়ি হয় না, ভিডিও করতে গেলে কোনো প্রেম প্রীতি চলে না। সেখানে দাঁড়িয়ে কালকে সু বললো, ঠিক বোঝা যায়নি, পরিষ্কার বোঝা গেছে। তারপর বলেছে না একটা ভুল হয়ে গেছে, যে ব্যবসাটা শুরু করার আগে তোমাদেরকে জিজ্ঞেস করিনি, আসলে জিজ্ঞেস করার মতো কোনো সাহস পাইনি। তখন ম্যান্ডি একটা সুন্দর কথা বলেছে, মানুষ তখনই কোনো কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না যখন মানুষ জানে ভেতরে কোনো ভুল কাজ করছে বা কোনো ভুল কাজ চলছে। তো কি করে সু, এই রেকর্ডিংটা আমি কিন্তু দেবশ্রী ভিডিও থেকে শুনেছি, সু কি করে রেকর্ডিংটা শুনে ক্লিয়ার কিছু ধরতে পারেনি না, কালকে রাতে ভিডিওটা কেন ধরতে পারেনি, মানে রেকর্ডিংটা দেবশ্রী ছেড়ে দিল, আমরা ছাড়তে পারলাম না, কিছু লোককে ম্যান্ডি হাওয়া দিয়ে রাখছে, এর মধ্যে একজন আমিও আছি। তো সেখানে দাঁড়িয়ে কি করে কল রেকর্ডিং, তাই তো কল রেকর্ডিং ছাড়ার অধিকার, কোনো এখানের কথা ওইখানে করার অধিকার একমাত্র আমাদের কন্ট্রোভার্সিয়াল কুইনের আছে, তাই না? এরা ও থাকতে আবার ওই XYZ কি করে খবরগুলি বলছে, ভেতরের খবর। হ্যাঁ, আমরা কষ্ট করে ভিডিও করি, আমরা গোপন সূত্রের থেকে খবর করি না, কল মানে ফোন করেও খবর না চেষ্টা করি না। যেমন আমি অনেক আগেই বলি, প্রথম দিকে বলেছিলাম আমি যে সু মাসলন্দেরপুর থাকে, পরে যেভাবেই হোক, হ্যাঁ, খবর টবর আউট তো হয়েই যায়, হাবড়াতে আছে বলতে পেরেছি, এবং সু কিন্তু সত্যি হাবড়াতে আছে। দেখ সু, যেটা অফ ক্যামেরায় বলি সেটা অন ক্যামেরা বলার মতো ক্ষমতা রাখি। তো তারপর কালকে এটা সু বললো যে ঠিক নাকি কল রেকর্ডিংটা ক্লিয়ার ছিল না, পরিষ্কার ক্লিয়ার ছিল। ম্যান্ডি প্রথম সোমনাথ বলেছে প্রথম, না না করো করো, সবাই তো অনেকেই তো করছে, তোমরাও ব্যবসা করো, কেন করবে না, করো। তাকে বলো না এই তো হ্যান ত্যান। তারপরে ম্যান্ডি বলছো তাহলে অন্য ব্যবসা করো, শাড়ি ব্যবসা না করো, চুড়িদার, কারণ ম্যান্ডি চুড়িদার বিক্রি করে না, ম্যান্ডি সেভাবে নাইটিও সেভাবে বিক্রি করে না, এরকম জিনিস। ম্যান্ডি মেনলি শাড়ির বিজনেস করে, আর ব্যাঙ্গালোর সিল্ক বিজনেস করে ম্যান্ডি ফেসবুকে, কংগ্রেচুলেশন ম্যান্ডি, ভাইরাল হয়েছে, মিলিয়নের উপর বোধহয় ভিউজ গেছে কিছু একটা। তো ব্যাঙ্গালোর সিল্ক সেটা জানা সত্ত্বেও, সেগুলি বোঝা সত্ত্বেও ম্যান্ডি না ফেসবুকে গেছে, ফেসবুক এখন দিদি কোথায় গেছে, ফেসবুকে গেছে, সেখানে দাঁড়িয়েও ফারিয়া এরকম করছে। আমি ম্যান্ডিকে 2023-এ বলেছিলাম, হ্যাঁ ইয়েস দেবশ্রী যদি জ্যোতিষী হয়, আমি তো মানে ফোন না করে এরকম অন্যান্য ভিউয়ার্সের সাথে কথা না বলেও নিজের আইডিয়া থেকে অনেক কিছুই বলতে পারি। 23-এ বলেছিলাম, কোনোদিনও কোনো ব্লগারকে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ঘরে ঢুকে বসাতে নেই, কোনোদিনও কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে হাওয়া দিতে নেই, ইনক্লুডিং মি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটরকেও কোনো ব্লগারকে হাতে রাখতে নেই, কারণ কি নিন্দা করা যায় না। এই যেটা আজকে সু বললো, 3-4 দিন ধরে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, মানে কি করব না, ম্যান্ডির হয়ে বলবো, ফারিয়ার হয়ে বলবো, ম্যান্ডির হয়ে বলবো, ফারিয়ার হয়ে বলবো, কারণ এরা আমরা সবাই ফারিয়ার নিন্দা করছি। তো সেখানে নিশ্চয়ই ম্যান্ডি ছুরি ঘুরাচ্ছে, তাই তো সু? ইয়েস, তোমাকে আমার চেনা আছে, হ্যাঁ, আমার থেকে আপন অমুক হয়ে গেল, তমুক হয়ে গেল, ওরা ডিসক্লোজ করছে, আমি জানতে পারছি না, ওরা কন্ট্রোভার্সি করছে, আমি শুধু আমাকে নিয়ে যারা ভিডিও করে তাদেরকে নিয়ে কথা বলছি। এই জিনিসগুলিকে, মানে এই কন্টেন্ট, ম্যান্ডি আর ফারিয়ার কন্টেন্টকে আমি খপ করে খেতে পারছি না, কারণ সু একটু কন্ট্রোভার্সি থেকে দূরে চলে যাবে বলে বারবার কেটে সরি টরি চেয়েছিল। হয়, গরু কখনো ঘাসের সাথে দোস্তি করলে খাবেটা কি, তাই না? তো
করবে না, যারা ওকে ভিডিও করবে তাদের উত্তর দেবে। কিন্তু ম্যান্ডি আর ফারিয়ার কন্টেন্ট যেটা কিনা ওকে হাই পিকে নিয়ে যাবে, কারণ সবাই জানে দুজনেরই বন্ধু। দুই থালে যে খায় সে কোনো থালি খেতে পারে না, আর দুই নৌকায় পা দিয়ে যে চলে তাকে বিশ্বাস করা যায় না। আজকে যদি ম্যান্ডি শুকে বিশ্বাস করে কোনো কথা কম বলে, কালকে বাদে পরশু কথা শু আবার ভিডিওতে বলে দেবে, নাহলে ফারিয়াকে বলে দেবে। লিখে রাখ ম্যান্ডি, দিস ইজ শু, দিস ইজ শু। পেটের মধ্যে কথা পচে না। আর আমরা না, আমি একদম ওষুধের মতো করে খেয়ে গুলিয়ে ফেলি। আচ্ছা, তো সেইখানে একটা কথা শু বলেছে, কমেডি শর্টস তো করতে পারছে না, কারণ মনে আনন্দ না থাকলে, মনে শান্তি না থাকলে কমেডি শর্টস করা যায় না। পয়েন্ট নাম্বার 1, স্বামী শ্বশুর বাড়ি ছেড়ে এসে একা ঘরে থাকতে কি খুব ভালো লাগছিল যে কমেডি শর্টস এতগুলি করে করা হয়েছে? একটা চ্যানেলে না, এতগুলি চ্যানেল। তার মানে কি তখন মনে শান্তি ছিল? তার জন্য ওই মাছ তরকারি, মাংস তরকারি, বোতল খাওয়া সব চলছিল, সাথে কমেডি শর্টসও চলছিল। তুমি তো বললে, আমি তো বলছি না। তুমি বলছো মনে শান্তি না থাকলে কমেডি শর্টস করা যায় না, তাহলে তুমি স্বামীর ঘর ছেড়ে এসে 24 দিন একা থাকে কালীন এইসব নাচ, হ্যাঁ, দম দম ডেগা ডেগা মৌসম ভিগা ভিগা, কি করে নাচছিলা? হ্যাঁ, চলো ছাইয়া ছাইয়া ছাইয়া, চলো ছাইয়া, হয় কি করে হাসে নাচ। তারপরে কমেডি শর্টস। এখন বলছো স্বামী পাশে আসার পরও বলছো এই দুই দিদি আর বনুর ঝগড়া, কাকে ধরবে কাকে খাবে, কাকে ধরবে কাকে খাবে, খাও মা কও, কন্টেন্টের গন্ধ পাও ভেবে বুঝতে পারছিলে না। তারপর দেখলে না, লাভের গুড় পিঁপড়ে খেয়ে নেবে। যদি ম্যান্ডির হয়ে না বলে ফারিয়ার হয়ে বলি, হিসাব যদি চাইলি মাগো করলি কেন বে হিসাবি, তাই না? জানি তুমি ফারিয়ার হয়ে কখনোই বলবে না। না, এখন ফারিয়া তো খারাপ, বাট স্টিল তুমি তো আবার খারাপ ভালো বোঝো না। তুমি লোককে পিঠ পেতে দিয়ে দাও, তাই না? পিঠ পেতে দাও আর পেট ফেরে নিয়ে যাও। তো তুমি হাজবেন্ডকে ছেড়ে, শ্বশুরবাড়িকে ছেড়ে তুমি কমেডি শর্টস করতে পেরেছো, কারণ তখন দিলে তোমার মনে শান্তি ছিল। তারপর তুমি বললে তুমি কয়েকটা গানের ভিডিও ছেড়েছো। আসলে তুমি গান তখনই করো যখন তুমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করো, বলেছো আজকের ভিডিওতে। তাহলে যখন তুমি এর 24 দিন কন্ট্রোভার্সি ভিডিও দিতে, তখন লোকে বলতো একটু গান দিয়ে করো না, গান দিয়ে শুরু করছো না, দূর ভালো লাগছে না, গান দিয়ে শুরু করতো। তখন তুমি বলছিলে না, ভিডিওতে না, ইনডাইরেক্টলি কমেন্টস সবখানে বলছো গানটা ঠিক আসছে না, ভাব দেখাচ্ছিলে যে গানটা তুমি গাইতে পারছো না, গানটা তোমার আসছে না। হ্যাঁ, কারণ শ্বশুরবাড়ি ছেড়ে, স্বামী ছেড়ে একাকিত্বে ভুগছো। নাচটা তখন আসছিল, হ্যাঁ, কিন্তু গানটা তখন আসছিল না। আজকে আবার বললে মনটা ঠিক রাখতে গান করো। তুমি যে কোনটা সকালে বলো আর কোনটা, তুমি মানুষকে গজনি অনেক সময় বলে চলেছে, অমুক গজনি অমুক গজনি। তোমার হচ্ছে গজনি এফেক্টটা আছে, তুমি এটা বুঝেছো কি? বুঝার চেষ্টা করো। ওই যেরকম তোষকটা কিনতে অর্ডার দিয়ে দিয়েছিলে, তোষকটা অর্ডার দিয়ে গেলাম, তারপর বলে না টাকা নিয়ে তোষকটা দিতে পারছি না, পেমেন্ট পেলে পরে আনবো। কারণ তোমার মনে থাকে না গজনি। দেখলে তো, পমপমকে নিয়ে বলতে গেলে ভুলে গেলে যে আত্মার থেকে যদি কেউ সরি মানে চায়, তাহলে কখনোই সে রেকর্ডিং করে না। এখানে একটা বিশ্বাস, ট্রাস্টের প্রশ্ন আছে। ট্রাস্ট শব্দটার মিনিংটা তুমি ভালো করে জানো। সেই ট্রাস্ট করে তোমাকে ম্যান্ডি অনেক সময় রাগের বসে আমরা অনেক কিছু বলে ফেলি, অনেক কিছু। সেই কথাটা কিন্তু সত্য হয় না, কিন্তু যখন রেকর্ডিং হয়, রেকর্ডিংয়ে কিন্তু রাগের কথাটা উঠে যায়। আর তুমি এগুলি নিয়ে বলে ব্ল্যাকমেলিং করেছো, তাই না? প্রেমে পড়লে মানুষ কি বলে, গোবিকা ফুলকেও গোলাপ ফুল দেখে। হ্যাঁ, বৃষ্টি পড়লেও দারুণ লাগে, রোদ উঠলেও দারুণ লাগে, এটাই নিয়ম। আর ঠিক রেগে গেলে একটা সুন্দর যে ফুলটাকে দেখলে আমরা ছিঁড়ে ফেলে ইচ্ছা করে, কারণ রাগ জিনিসটা এরকম। সেই সময় ম্যান্ডি যে কথাগুলি বলেছে, তুমি প্রত্যেকটা জিনিস তুমি ছিঁড়ে ফিরে খেয়েছো। তারপর তোমার অনেক প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই তোমাকে বলতে লাগবে। আচ্ছা, তুমি একটা দারুণ কথা বলছো, আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। হ্যাঁ, তোমাকে নিয়ে তোমার ম্যান্ডি বনু এবং ফারিয়া বনু, দুই বনুই অনেক বাজে কথা বলেছে। ফারিয়া তো স্বীকার করেই নাই, আস্ত ছোট লোক তুমি বলেছো, ছোট লোক না, এর জন্য কোনো রিগ্রেট নেই আমার। তুমি বলেছো, ঠিক ব্যাখ্যা করেছো। যেভাবে কন্ট্রোভার্সি কেটারে পিছিয়ে ওই বোমটা লাগিয়ে দিয়ে সেদিন তুমি ক্ষমা করনি, তারপর তুমি কোনো ভিডিও সেইভাবে করনি, তুমি সেভাবে ভিডিও করনি, কিন্তু সাপোর্টও করনি। হ্যাঁ, আর আমাদের শুধু আমাদের পেছনে ওই বোম ফুটিয়ে ঝকঝকে করে মারতে বলেনি, আমাদের বাবা মাকে বলেছে। আজকে আমরা এইসব ভিডিও করছি, তার জন্য বাবা মা নিশ্চয়ই দায়ী নয়। কারোর বাবা মা, পৃথিবীর কোনো বাবা মা কোনো ক্রিয়েটারকে শিখে দেয় নাই সে অপমান করতে। শুধু বাবা মা না, আমাদের সন্তানকেও করেছে, আমাদের সন্তানকেও সে অপমান করেছে।
তবে ভালো লাগে তুমি যে বলেছো যে এই কথাটা, ছোট লোকটাকে তুমি কখনোই সেটাকে তুমি সাপোর্ট করনি। জানো তো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর, আমি তোমার চুল ছিঁড়বো, তুমি আমার চুল ছিঁড়বে, এটা চলে, ওকে, ছেড়ো। কিন্তু যখন আমাদের মাঝে আমরা কাউকে আসতে দিই না, তখন মুশকিল হয়ে যায়, মুশকিল হয়ে যায় যে আক্কল হয়েছে, তোকে ছোট লোক বলেছে। না, ও ছোট লোক কিন্তু পুরো কন্ট্রোভার্সি জোনটাকে বলেছে, সেই জোনে তুমিও আছো, আমিও আছি। এইরকম লোকে যারা ভাবে না একে বললাম তাকে না, না, এটা ভুল। কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে যখন কথা বলা হবে তখন সবাই মিলে একসাথে লড়তে হবে, কারণ আমরা সবাই কন্ট্রোভার্সি। তুমি আমি লড়বো সেটা আলাদা কথা, অফ ক্যামেরা অন ক্যামেরা, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটর মানে এখানে আমাদের সবাইকে বলা হয়েছে। আচ্ছা, তুমি বলেছো যে তোমার নামে ম্যান্ডি বলেছে, ম্যান্ডির হয়তো গ্রাজ রয়ে গেছিল, স্বাভাবিক। ম্যান্ডি বা সোমনাথ তোমাকে কোনোদিনও মন থেকে মেনে নিতে পারবে, তাহলে মানুষ ওরা না, মানুষ না। অতীত ভুলে যাও। তুমি ভুলতে পেরেছো যে রিমের সাথে প্রেম চলছে তোমাদের এখন? ভুলতে পেরেছো? ঠাস করলেই তোমাকে রিম মনে করে দে, ওই যে তুই বলেছিলি। আবার তুমি রিমকে মনে দাও, ওই যে তুই বলেছিলি। ভোলা যায় না, এই কথাগুলি ভোলা যায় না, ঢেকে রাখা যায় একটু, এমনিতেই ওই সিমেন্ট প্লাস্টার দিয়ে রাখা যায়, প্লাস্টারটা সরে গেলে ইটগুলি আবার দেখা যায়। ঠিক তেমনি তো যেরকম ব্যবহার, তুমি যতই তোমরা একে অপরকে পাঠার মাংস খাও, যতই সোনা দিদি ভাই বলে চুমু চারটা খাও, এটা আমিও ভিডিও করেছিলাম, ম্যান্ডি আমার ভিডিওতে একটা রাগও করেছিল, রিঅ্যাক্টও করেছিল, ওই তোমার নামে নিন্দা তুমিও করবে। তুমিও চান্স পেলে আজকে ম্যান্ডি একটা ভুল করুক, তুমি দিদি ভাই বলে ম্যান্ডিকে শুধু ফোনে কথা বলবে আর কন্টেন্ট করে ওকে বকবে না, যেটা সোমনাথ সেদিন পোক করেছে। তুমি এত মিল, তুমি তো বলতে পারতে, তুমিও কেন কন্টেন্ট করতে, তুমি বলতে পারতে। দেখো, ফারিয়ারা চুম্মাচাটি করে ভিডিও করে, তুমি কিন্তু ফারিয়াকে কল করে বলেছো যে এত ঢলাঢলি গলাগলি করিস না, নতুন বিয়ে অনেকেই করে, তোদের ব্যাপারটা খুব দৃষ্টিকটু লাগছে। তুমি ফারিয়ার ঢলাঢলিটাকে তুমি বলতে পেরেছো অফ ক্যামেরাতে, আর ম্যান্ডির মেয়ের ব্যাপারটাও তো পারতে বলতে। তুমি সেটা না বলেও তুমি ঢেই করে বলে, ঢেই করে যা কিছু করার পর তারপর তুমি ভিডিও প্রাইভেট করছো, কিন্তু বলেছো তো, পাবলিকলি বলেছো তো। তুমি ম্যান্ডির মেয়ের ফটো তোমার ওয়ালেটে রাখো, এটাও ঠিক মানা যায় না, না ব্যাপারটা মানা যায় না। কারণ তো হয়তো ওয়ালেটে ছিল, রয়ে গেছে। নিজের স্বামী, নিজের সন্তান, নিজের বাপ মা, নিজের বোনজি থাকতে ম্যান্ডির মেয়ে, নো, ইম্পসিবল। তাহলে তুমি যে সত্যি যেটা হয়ে থাকে, তাহলে ম্যান্ডিকে নিয়ে তুমি জীবনে কোনোদিনও কোনো নেগেটিভ কন্টেন্ট করতে পারবে না। আর তুমি হয়তো ম্যান্ডি তুইটা কেন করিস হ্যান করে বলার সত্ত্বেও নেগেটিভ কন্টেন্ট তুমি ম্যান্ডিকে নিয়ে করবেই। ওই যে বললাম, যত দিদি বোন ডাকুক, কন্টেন্ট ইজ কন্টেন্ট। না, দিদি বোন ডাকলে নিজের বোন যদি কখনো কিছু ভুল করতো, সেটা তুমি নিশ্চয়ই কন্টেন্ট করতে না। যে বাবার ভুলটাকে নিয়ে কখনো কন্টেন্ট করতে না, কারণ ওরা তোমার নিজের রক্তের। আর এই শুধু একটা ব্লগার যাকে ধরে, ম্যান্ডির মতো একটা ব্লগারকে কাছে পেয়ে হয়তো আমরা সিঁড়ি ধরে উপর ওঠার চেষ্টা সবাই করবো বা করি, সবাই করি, একজন না, কিন্তু নর্মালি আপনই হয়। আর ব্লগার কন্ট্রোভার্সি, আর ওরা আমাদের নিন্দা করছে, স্বাভাবিক। আর ধুর, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটর জাত নাকি, হ্যাঁ ধুর, এরকম করবে। আর তুমি আবার বলছো ম্যান্ডি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের নাম বলে, ভালো করে হোক বা খারাপ হোক, খুব কম জনেরই ক্ষমতা আছে এইভাবে নাম বলে প্রশংসা করা বা বদনাম করা। এটাও তুমি ভুল তথ্য দিলে। ম্যান্ডি ছাড়াও প্রিয়া এমন প্রচুরবার নাম বলেছে, আমার নাম বলেছে, রিম্পার নাম বলেছে, প্রশংসা করতে গিয়েও বলেছে, বদনাম করতে গিয়েও বলেছে। তারপর গীতাদিকে লাস্ট ভিডিওতে খুব বলেছে, গীতাদি কিরকম কথা বলেছে, এরকম মৌ বলেছে, মৌ আমার নাম বলেছে, সীমার নাম বলেছে, হ্যাঁ যা গীতাদির নাম বলে 3টা ভিডিওতে বলেছে। তারপর মৌয়ের যা বলেছে, ভুল হলেও বলেছে, প্রশংসা করলেও বলেছে। কে বলেনি, তোরই বলেছে। আমরা তো সবাইকে নিয়ে ভিডিও করি না, তো এরকম করে যারা ভিডিও করা হয়েছে। তারপরে আমাদের যে বেচুরাম মানে চোপার বর, সে বলেছে, পাতানদির নাম বলেছে। তারপর চোপা বলেছে ভিডিও করতে করতে, ওই কি মহুয়া নামে একজনকে, সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটরের নাম বলেছে। তারপরে আরেকজনের নাম বলেছে যারা ওখানে ভিডিও করতো। তো এটা কিন্তু ম্যান্ডিকে একটু তেলিয়ে দিলে, ম্যান্ডির মতো বলে না, ওরাও বলেছে, অনেকবার বলেছে। বললাম না, ভুলটা তো ভুল বলবোই। আচ্ছা, যেটা প্রশংসা, তুমি যে পমপমকে ধাওয়া দিয়েছো, একদম বোম লাগিয়ে দিয়েছো, দারুণ করেছো, এটা দারুণ, এটা মনে রাখতে লাগবে, যত কিছুই হোক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর। আর যেটা বলি অন অফ বলার মতো দম রাখে। হ্যাঁ, তোমাকে আমি হাবড়া আছো বলেছি, তোমাকে দেখেছি ভিডিওতে, তোমাকে কি ভাগনা টাগনা নিয়ে কথা হয়েছে, আমিও বলেছি, অস্বীকার করার জায়গা তো নেই। হ্যাঁ, শুনেছি এরকম হাবড়াতে আছে, শুনেছি এমন ভাগনার সাথে, সেরকম শুনেছি, শোনা কথা। হ্যাঁ, দীঘাতে যাওয়ার পর না, অ্যাকচুয়ালি বোতলটা নিয়ে না আমি শিওর ছিলাম না,
তোমার বোতল টোতল নিয়ে ওই সময় আমি শিওর ছিলাম না, প্রথম বোতলটা নিয়েও শিওর ছিলাম না, দ্বিতীয় বোতল কিন্তু পরে যত খবর পেয়ে গেলাম এটা শিওরই ছিল। আচ্ছা, কথার পৃষ্ঠায় কথা বলেছো খুব, তোমরা ফারিয়াকে আর পমপমকে বকাবকি করেছো, তুই করে। দেখো এটা তুইটা কিন্তু আদর দিয়েও বলা যায়। ফারিয়ার সাথে তোমার ভালো সম্পর্ক, ফারিয়ার বরকে তুমি তুই করে বলতেই পারো। ফারিয়া বনু, তো ফারিয়ার বরকে তুমি বলছো কি এমন দোষের কাণ্ড করেছো? সেটা দোষের কাণ্ড করনি, তুমি সেই রিলেশনটা রাখার চেষ্টা করছো, তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো। যদি দেখো তোমাকে ম্যান্ডি বেশি পাত্তা দিচ্ছে না, তুমি ঠুস করে ম্যান্ডির এগেনস্টে গিয়ে ফারিয়ার ফরে শুরু করে দেবে। মানে ওরা যদি মানে চালাক হয়, তুমি তো এর বেশি ধূর্ত টাইপের, তাই না? তো যদি ম্যান্ডি দেখো তুমি তোমার পক্ষে কথা বলছে না, তারপর তুমি যখন মানে ফারিয়ার পক্ষে বলতে শুরু করে দেবে, ম্যান্ডির বাবারও সাধ্য নেই তোমাকে আটকানো। আমি জানি না ম্যান্ডির বাবা নেই জীবিত, আমি জানি, তারপর মেশামেশার নামটা আনলাম আর কি, একটু মনে পড়লো। তো তুমি যে জিনিস সেটা মোটামুটি আমরা সবাই জানি, নিজেও জানো। হ্যাঁ, তুমি আবার কন্টেন্ট করার আগে ভাববে, সেটা প্রশ্নই আসে না। কন্টেন্ট করার আগে ভাবতে গেলে তুমি কখনোই ম্যান্ডিকে সাথে এত কিছু করতে পারতে না। ভাবো না, চোপার সাথেও তুমি অনেক কিছু করে ফেলেছো। চোপার এগেনস্টে ভিডিও আমিও করেছি, ফরে আমিও করেছি, কিন্তু একটা লিমিট রেখে। তুমি লোকের সাথে মিশবে, লোক তোমার সাথে দেখা করতে লাগবে, কল রেকর্ডিং দিতে লাগবে, না দিলেই তেরে ফুরে আসবে। এখন তুমি আজকে পট্টিটা কেটেছো কারণ একটাই, আরে একদিকে তো কন্টেন্ট পাওয়া যাচ্ছে, এরা কন্টেন্ট করছে, তাহলে আমিও ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, কল রেকর্ডিং বেরিয়েছে মানে তার মানে ম্যান্ডির বা কেউ, ম্যান্ডির জানাশোনা কেউ বা ফারিয়ার জানাশোনা, সে তোমারও জানাশোনা, সেই দিদিভাই যে নামটা আসছে হয়তো উনিই দিয়েছে, তাহলে ওনার সাথে যোগাযোগ করি, তাই না? হ্যাঁ, সত্যটা চাপা থাকে না, আর হোয়াইট জগৎ একদম থাকে না। আচ্ছা, তুমি বললে ম্যান্ডি কেন রাগ করেছে, কি করেছে? ম্যান্ডি বলে দিয়েছে বোন ছিনিয়ে নিচ্ছে, মানে ফারিয়াকে ছিনিয়ে নিচ্ছে, কিন্তু পরে ম্যান্ডিকে ক্লিয়ার করছে যে ম্যান্ডিকে দেখিয়ে দিকে নাচানাচি করছিল, তাতে ম্যান্ডি তোমার খুব কাছাকাছি আছে। আর ফারিয়া আর ম্যান্ডির প্রায় সময় ব্লক করে, প্রায় সময় এগুলো তো তোমরা বেহায়া। তো ফারিয়া একটা বেহায়া আর তুমিও একটা বেহায়া। তুমি বলছিল না করলে পরে যে কোনো লোক দৌড়বে ম্যান্ডির বাড়িতে, সবাই জানে, ম্যান্ডিও জানে, এই প্রদীপও জানে, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কোনো ব্লগার বাড়িতে আমরা ব্যাগ তুলে দৌড়বো, শাঁ করে ডাকলে পরে আমরা দৌড়বো না নাকি? ভিউজ বলে কথা ভাই। ওরা খুব ভালো করে জানে, সমস্ত ব্লগাররা আমাদেরকে কিনতে 2 মিনিট লাগে, আমরা বিকাও জিনিস, অবশ্যই বিকাও। ওরা বুঝে গেছে, প্রত্যেকেই বুঝে গেছে, করবে সব দৌড়বে। তো সেটা কিন্তু ওই ফারিয়াও করেছে। যখন ম্যান্ডি তোমাকে চুম্মা খাচ্ছিল তখন নাকি ফারিয়াও কেঁদে কেটে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গলায় কিন্তু ঝুলে পড়ে, ফোন করেছিল, করে বলছিল দিভাই, আমি ভেবেছিলাম আমি একমাত্র আমি বনু হব, দিভাই তাহলে ওর গলায় চুম্মা খাচ্ছিল কেন? তো তোমার গালের চুম্মাটা ফারিয়া সহ্য করতে পারে নাই, আর ফারিয়ার সাথে তোমার চুম্মাটা যেটা ম্যান্ডি সহ্য করতে পারে। তার মানে কি ম্যান্ডি আর ফারিয়া রিয়েল সিস্টার্স, আর তুমি হচ্ছে সৎ বোন। আচ্ছা, তো ফারিয়ার অবস্থা খারাপ ছিল, তুমি দীঘায় নিয়ে গেছো, মন খারাপ করেছিল, ব্রেকআপ হয়ে গেছিল, তাহলে কোথাও থেকে ঘুরে চলেছে, তারপর সেই কথা প্ল্যান করে তোমরা দীঘা চলে গেলে। এবং ফারিয়ার সাথে কেন ব্রেকআপ হয়েছে, কি ব্রেকআপ হয়েছে, বৃত্তান্ত তুমি সব জানো। তুমি বললে না মানে এই না তুমি বলবে না, তুমি আপাতত জন্য স্থগিত রাখলে। ইতনা পয়সা মে ইতনাই কন্টেন্ট মিলতা है, তাই না? আপাতত তুমি বললে না, এই কদিন তুমি বলবে না, আবার ফারিয়া ছুঁতছাত করবে, গরম তেলে ছেড়ে দেবে তুমি, মাছ ভাজবে। তুমি বলেছো না কালকে ভিডিওতে, গরম তেলে মাছ ভাজার আওয়াজটা শুনতে দারুণ লাগে, এইরকম এক্স্যাক্টলি। ফারিয়ার সাথে কেন ব্রেকআপ হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল তোমাকেও বলেছে, তো সেই কথাগুলি তুমি কিন্তু গরম তেলে ছেড়ে পরে ছাড়বে। আজ নেই তো ফের কবি, তার মানে কবি নেই না, আভি নেই ফের কবি বলে কন্টেন্টটা রেখে দিলে। হ্যাঁ, ধীরে ধীরে তুমি তো এমন আগেও ম্যান্ডির রেকর্ডিং একদিন ছাড়োনি, ধীরে ধীরে যে কথাটা হয়ে গেছে, ম্যান্ডির ননদকে ম্যান্ডি কি দিয়েছে, ম্যান্ডির ননদ, ম্যান্ডির ননদের বরকে ননদ ভাই ফোটা দিয়েছিল, এটা মেশামশাই বলেছ, সেটা বলা সত্য, এই কথাগুলি হয়ে যাওয়া সত্য। তুমি আবার 3 মাস পরে কিন্তু কথাগুলি মনে করিয়েছ। হ্যাঁ, আমরাও তো ভুলি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেমোরি পাওয়ার শার্প না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যায় না। আচ্ছা, তো এই যে তুমি বললে না যে ধাক বলেনি, যা হয়েছে এটা তুমি একটা হিন্টস দিয়ে রাখলে, তারপর যদি ফারিয়া আর পমপম মুখ খুলবে একটা দুটো ভিডিওর পর, তখন তুমি বলে ওই দিন ভিডিওতে বলেছিলাম না, হ্যাঁ কি হয়েছে, তবে শোনো দেখো আমি কিন্তু বললাম না, হলে যেহেতু ঘটনাটা অনলাইনে আনিনি, আমি আনলাম না, কিন্তু আজকে ফারিয়া আর পমপম এটা বলার পর আমি বলতে বাধ্য হচ্ছি, জানো ওদের কেন ব্রেকআপ হয়েছিল, এইভাবে তুমি শুরু করবে, তাই না? ইয়েস, তাই।
তুমি ওটা কন্টেন্ট রেখে যতগুলি কথা তোমাকে ফারিয়া এই দীঘা যাওয়াকালীন বলেছে, মোটামুটি সমস্ত কথা যতক্ষণ তুমি আউট না করছো এই বাজারে তুমি শান্তি পাবে না। তুমি বলবেই তুমি এমন একটা মানুষ, তুমি পৃথিবীর কারোর কথা নিজের পেটে রাখতে পারবে না। এই যে তো তুমি দুবলা পাতলা পেট, কি সুন্দর একদম বেলি ড্যান্স লায়ক পেট নাই তো আমাদের। যেমন মাম্মি কাটটা আমি বহুত প্যারা, এত মোটা একটা বুড়ি, কারণ পেটের মধ্যে একটা জমে থাকে, সেগুলো আউট করি না, কখনই করি না। যেটা অনে বলি সেটা অফে বলার মতো ক্ষমতা রাখি। হ্যাঁ আমি বলেছি এটা বলার মতো ক্ষমতা রাখি। তুমি সেই ক্ষমতাটা তুমি শুনবে, তারপর সেটা হ্যাঁ এই গরু যেভাবে খায় জাবরা কাটে জানো না, একসাথে সব খেয়ে ফেলে ঢুকে গেলে, তারপর এক জায়গায় বসে রেস্ট করে সেইগুলি আবার বের করে আস্তে আস্তে চিবিয়ে ভালো করে খায়, জাবরা কাটে। তো তোমারও তো জিনিসটা এরকম, সব ঢুকিয়ে ফেলেছো, দীঘার সব কথা, হ্যান কথা ত্যান কথা সব ঢুকিয়ে। তারপরে ফারিয়া একটা বা দুটো ভিডিও করবে, তুমি সেই জাবরাটা যখন তুমি দীঘায় গেছিলাম, যখন হ্যান করেছিলাম, এগুলি বলতে শুরু করে দেবে। আচ্ছা, এটা আমার কোনো আপত্তি নেই, তুমি বলবে, তোমার ভিউজ 10K 12K 15K হবে, সেই থেকে আমি কন্টেন্ট করে আমার 500টা হলো ভিউজ হবে। তোমার বলাতে আমার হিংসা বা আপত্তি কোনটা নেই। এটা তোমার ভিউয়ার্স সবসময় লাগে না, শুনবি দেখবি লুচির মতো ফুলবি, একদম না, আমি এমনি ফুলে আছি। আর লুচির মতো কাউকে দেখে ফোলার মতো আর অবকাশ নেই, ঠিক আছে? তো তুমি যে বলবে, তুমি যার সাথেই কথা বলো না কেন, তুমি মোটামুটি সবার সাথেই তুমি এই ধরনের জিনিসগুলি করো, ঠিক আছে? এটা তো আমরা জানি, এটা আমরা জানি। আচ্ছা, এবার আসছি, তুমি রানাঘাট আসা পর্যন্ত ওর পাশে ছিলে এবং তুমি যা করেছো কোনো রিলেটিভরা এরকম করেনি, তুমি সেটা করো। তার মানে রেজিস্ট্রিটা যখন হয়েছিল, রেজিস্ট্রিটা করার সময় তুমি পাশে ছিলে, উইটনেস যেটা সবাই বলছিল, তুমি পাশে ছিলে, বা তুমি ক্যামেরা করেছো, বা তুমি মালা বদল হতে সাহায্য করেছো, সব কিছু হয়তো তুমি ছিলে। রানাঘাটে পর্যন্ত তুমি ছিলে, রানাঘাটে আসার পর সেভাবে তোমাকে আর ওরা বেশি কথা বলেনি, বেশি তোমাকে পাত্তা দেয়নি, তোমাকে নেমন্তন্ন করেনি, এবং বলেছে বাজেট এক্সিড হয়ে যাবে তোমাকে বললে। তুমি বাজেট ফ্রেন্ডলির মধ্যে তুমি আসোনি, ওদের বিয়েটা ছিল বাজেট ফ্রেন্ডলি বিয়ে। তো এটার পেছনে তোমার রাগটা কি কারণে ছিল এটা তো এখন বোঝা গেল, যে তুমি প্ল্যান করেছিলে তুমি ঘুরতে যাবে, আর ঘুরতে যাওয়ার সময় ফারিয়ার কাছে তুমি রেখে যাবে। এর আগেও তুমি এক জায়গায় গেছিলে, তখন ওই বাচ্চাটাকে, পোষ্যটাকে ফারিয়ার কাছে রেখে গেছে, ফারিয়া বসে বসে খাওয়াতো, ফারিয়ার মা আদর করতো। তারপর তুমি একটা রেখে ট্রায়াল দিয়ে এত আরাম পেয়েছো, হ্যাঁ, যেহেতু তোমার পোষ্যটাকে অন্য কেউ খাওয়াতে পারে না এখন, আর এটা বড় হয়ে গেছে, এই ফারিয়া খাইয়েছে। তুমি এখন থেকে আমি কাশ্মীর যাই আর সিঙ্গাপুর যাই, ফারিয়া তো আছেই। তো ফারিয়া এখানে কোনো ভুল বলেনি, সব কিছুতেই স্বার্থ দেখলে হবে। নতুন বিয়ে করেছে, হাল্লা হাল্লা হলে হলে, হাল্লা হাল্লা বলে বলে, প্রেম প্রীতির সময় ও বলেছে আমরা এখন নতুন বিয়ে করেছি নিজেরা থাকবো নাকি অন্যের পোষ্য, ঠিক কথাই তো। নতুন বিয়ে করেছে, তোমার পোষ্যটা করে রাখবে কেন? তোমার কি আবদার, শখের আবদার এটা কি বলে? হ্যাঁ, প্রথম বলেনি ফ্ল্যাট আনার, হ্যান ত্যান, আগে বললে টিকিট ক্যান্সেল করতে, টিকিট ক্যান্সেল করে দিতে, কথাটা শোনালে কেন? একটা তো ওইখানে ভেবেছিলে ফারিয়ার ঘরে দিয়ে তুমি চলে যাবে, তুমি দাওনি, তোমার মিঠুদের কাছে দিয়েছিলে, এবং তোমার পোষ্যটা অজন্ত মানে অজস্র যন্ত্রণা করেছে, এবং তোমার শ্বশুরমা সেটা নিয়ে কথা বলেছে। তো করবেই, তোমার পোষ্যটা বড় হয়ে যায়, তোমার পোষ্যর দায়িত্বটা কেনই বা ফারিয়া নেবে? তোমার নিজের আপন বোনরা নেয় না, তোমার নিজের মা নেয় না। না, ও বলেছিল তখন একটা সিচুয়েশন ছিল, বিয়ের হওয়ার আগে বলেছিল, বা রানাঘাটে আসার আগ পর্যন্ত বলেছিল। রানাঘাটে আসলো, নতুন ফ্ল্যাটে উঠলো, চুম্মাঘাটে শুরু হয়ে গেল। হ্যাঁ, তো বিয়েটা পুরোটাই আই ওয়াশ, হ্যান ওয়াশ, ত্যান ওয়াশ, ভিউয়ার্সদের ওয়াশ, এটা তো বুঝতেই পেরেছি আমরা। তুমি না বললে বুঝতে পারবো না। ও শ্বশুর বাড়ির লোক চাইছে ও যেন কি এটা শাখা শ্বশুর বাড়ির লোক চাইবে, হিন্দু ঘরের বউ, শ্বশুরের মুখ আছে, মানুষ ভিডিও দেখবে, তো চেয়েছে, তার জন্য বিয়ে করে 4-5 দিন লাগে বিয়ে করবে, 4-5 দিন না লাগে একদিনেই বিয়ে করছে। ও তো একদিনে লাগে বিয়ে করলো, ওরা কিন্তু 4-5 দিনের মতোই করে এনজয়মেন্টটা করেছে। হ্যাঁ, কারণ ও বিয়ে করে আসলো, আসার পর আবার একদিন পরে ম্যান্ডির বাড়িতে গেল, ওইখানে ওরা ছিল একদিন, বোধ ছিল একদিন পুরো দিন ছিল, পরের দিন বিকালে এসেছে। তো ওরা মোটামুটি মজা কয়েকদিন 4 দিন ওইভাবে বিয়ের পরে কয়েকদিন হয়ে গেছে, ওদের বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছে, তারপর আবার বাড়ির মালিক টালিকদেরকেও খাইয়েছে। তো বিয়ে পারপাসে একটা মজা ছিল। আর হলো বাকি বাড়ির ফ্ল্যাটের মালিক, এরকম ম্যাক্সিমাম ফ্ল্যাটের মালিক না,
বড় বড় সোসাইটিতে এখন মানা আছে, সোসাইটিতে মানা আছে, পোষ্য ওইভাবে হু হা করে ডাকতে পারবে না, হ্যান না ত্যান না, অনেক নিয়ম আছে, অনেক নিয়ম আছে। হ্যাঁ, মানে মর্নিং ওয়াক করার টাইম আছে, সকাল 6টার মধ্যে বাচ্চা পোষ্যকে ঢুকিয়ে নিয়ে চলে আসতে হবে ঘরের মধ্যে, কারণ অন্যরা মর্নিং করতে ডিস্টার্ব না হয়। যদি পোষ্য থাকে, এমন অনেকটা নিয়ম আছে, যদি পোষ্য থাকে, যদি লিফটে কেউ থাকে তাহলে উঠতে পারবে না। তাহলে একটা মানুষ ধরো 3বার লিফট উপরে যাচ্ছে, সে নিচে আসবে, 3বার এটার ভিতরে ভর্তি লোক, তাহলে সেখানে উঠতে পারবেন। এগুলি সবার কাছেই আছে। তাহলে পোষ্য যখন তুমি রাখবে তখন নিজের মধ্যে হিম্মত, তোমার সন্তান, তোমরা বলো সন্তান, তোমার সন্তান কেন অন্যের ভার হবে? কেন হবে? ও বলেছিল রাখবে, সেটা ওর ভদ্রতা বা ওর যেটাই মনের কথা, কিন্তু বাট তোমার পোষ্যটাকে তোমার এই ফারিয়া একটা নিউলি ম্যারিড রাখবে, এটা কোন মামার বাড়ি আবদার সবকিছু? তোমার মিঠুদি কেন রাখে? চ্যানেলটাকে তুমি দাও দেখে ইয়েতে, তাই না? আর ওর বাচ্চাগুলি ভালোবাসে, বাচ্চাগুলি ভালোবাসা আলাদা, রাখতে পারে, পোষ্যটাকে পেয়েছে, এটাকে আদর আদর করলো রাখতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু যথেষ্ট কষ্ট মিঠুদির খাওয়াতে, দেখে ফেলেছি আমরা। খাই না খাই না খাই না, দিয়ে যাও, পেট ক্র্যাশ আছে, অনেক কিছু আছে, টাকা না নেবে, টাকা না নেবে, পেট ক্র্যাশ সব জায়গায় থাকবে। তোমার ঠাকুরনগরে না থাকলো হাবড়াতে আছে, হাবড়াতে না থাকলে মসলন বলছে আরেকটু আগে আছে। তো তোমরা ঘুরবে ফিরবে, এটা তো খরচ করতেই লাগবে, এটা খরচ করতেই লাগবে। সন্তান দেবে কোথাও খরচ করতে লাগবে না? কি সুন্দর তুমি নতুন নিউলি ম্যারিড কাপলকে তুমি বলে গেলে তোমাদের বাড়িতে থাকার জন্য, তোমরা বাড়িতে নেই, তোমার শাশুড়ির সাথে তোমাদের নিজেদের এমনি কিছুটা বনাবনি নাই। হ্যাঁ, সেখানে ফারিয়া আর ফারিয়ার বর তোমার পোষ্যটাকে পালবার জন্য তোমার বাড়িতে এসে থাকবে। মানে একটা সিরিয়াসলি এটা হয়? তুমি তোমার বাবাকে কেন বললে না? তোমার শাশুড়ি মা উপর থেকে খাওয়া পাঠাতো, বাবা তুমি তোমাকে, ও আচ্ছা বাবা দোকানে যায়, কদিন ছুটি নিয়ে থাকো, পশুটাকে দেখো। মেয়ে তো রক্ত, ওরা তো রক্ত না, ওরা তো শুধু কন্টেন্ট হিসেবে দিদি বোন হয়েছে। তো মেয়ে যখন তুমি তোমার বাবা রাখতে পারলো না পশুটাকে, 4 দিন 5 দিন 7 দিন ছুটি নিত, থাকতো শ্বশুর উপর থেকে, বরং ভালো লাগতো, বেয়ান একটু খুশি হতো যে বেয়াই এসে থাকছে। তো বেয়াই থাকতো, বেয়ান উপর থেকে খাবার পাঠিয়ে দিতে হলে তো ব্যাপারই না। ফারিয়া বিয়ে করা মেয়ে, নিউলি ম্যারিড, ও তোমার পোষ্যকে রাখবে। স্বার্থে আঘাত লাগলেই তুমি একদম শাঁ করে ওঠো। ঠিক যিনি চোপা তোমার সঙ্গে দেখা করেনি বলেই তুমি রেগে গেছো। চোপা তোমার কন্টেন্ট ঠিকই ছিল, দেখা করবি না মানে আমার নাম অমুক, বেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটর, তোকে আমি এখন চালনিতে ফেলে ধুয়ে দেবো উইদাউট সার্ফ এক্সেল। তো আর তাছাড়া তুমি যে রেজিস্ট্রি থেকে সব জায়গাতেই তুমি ছিলে, তুমি কিন্তু হেল্প করেছি, তোমার সব ক্ষেত্রে এটা থাকে। কত খরচ করেছি জানি না, তোমার ওই ম্যান্ডির ক্ষেত্র ছিল, পিঠ পাতিয়ে তুমি এমনিতে দিয়েছো, রোজগারের জন্য দিয়েছো, রোজগার করার জন্য দিয়েছো। তুমি কালকোট ভিডিওতে বলেছো, তো যখন তুমি ম্যান্ডির বাড়িতে গেলে তখনই তোমার সাথে অন্য একটা মেল ক্রিয়েটারের ঝগড়া হয়েছিল। ঝগড়াটা কেন হয়েছিল? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করবে, ঘরে বসে ভিডিও করবে, লোকের বাড়িতে গিয়ে না। আর লোকের বাড়িতে যখন গিয়ে রেখেছো, অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে না বলে ডাইরেক্ট সব কথা বলার জন্য, এটার জন্য হয়েছে, এটার জন্য তোমাকে বাধা দিয়েছিল। তুমি কিন্তু ওর গায়ে দোষ দিয়ে দিলে, ওই যে গেছিলাম আসার পর যে আমি সব কথা বলি নাই, তার জন্য তুমি রেগে যায়, ও রেগে যায়নি, রেগে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটর। তুমি যখন নিজেকে এতটা হাই প্রোফাইল ভাবো, অবশ্যই তুমি অনেকটা হাই প্রোফাইল, তাহলে সেখানে তুমি কন্টেন্ট ক্রিয়েটর জন্য গেলে কেন? আর গেলে তো এক্স্যাক্টলি কি তুমি বলছো না কেন? যে তোমাকে তাকে তুমি নিজের লোক বলে ভাবো না, তেমন কিছু হয়নি, হ্যান নেই ত্যান নেই, কারণ কন্টেন্ট তুমি ছাড়বে না যদি কেউ করে ফেলে তার জন্য। আর রেজিস্ট্রিতে তুমি সাহায্য করেছো, সবে তুমি ছিলে। চলো, যেটা বললাম না, তোমার কিছু জায়গা ভালো লেগেছে যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে নিজের কন্ট্রোভার্সি জোনটাকে ভুলে যাওনি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনোই কোনো ব্লগারদের আপন হতে পারে না, না তো কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপন হতে পারে। দ্বিতীয়ত, আমরা যদি এক থাকি আমাদের চুলের মুঠি কেউ ছিটতে পারবে না। হ্যাঁ, আমরা একে অপরে ছিড়বো, নাহলে আমরা খাবো কি? ছিড়বো, আমরা কন্টেন্ট করবো, কিন্তু সেটাতে আমরা অন্য কারো চুলের মুঠি, মানে আমাদের অন্য থার্ড পার্টি ছিড়ুক, সেই সুযোগটা আমরা কাউকে দেবো না। তোমার এই জায়গাটা ভালো লেগেছে, তুমি পমপমকে এসব গালিগালাজ দিয়েছো, আজকে ভিডিওতে দিয়ে ছোট লোক বলেছো না, জানি তোমার তার প্রতি অধিকার আছে, সে তোমার বনুর বর। হ্যাঁ, বনুর বরকে ছোট লোক পমপম তুমি বলতেই পারো। তার থেকে বড় কথা, পমপম নামটা আমার খুব পছন্দ হয়েছে, আমার দেওয়া, কৃষ্ণ পাগলা পম পম বিলাসী পাড়া আলুর দম। তো সেখানে দাঁড়িয়ে
এটা তোমার ঠিক ছিল যে এত বড় সাহস বলেছে। দ্বিতীয় কথা, ফারিয়া 1 নম্বরের স্বার্থপর, সবাই জানো, সবাই জানি, সবাই জানো যে এ গ্রেড স্বার্থপর। ওর প্রচণ্ড, তুমি বলেছো একটা মেয়ে যদি সক্ষম পুরুষকে না বিয়ে করে, অক্ষম পুরুষকে বিয়ে করে, তাহলে তোমার সারা জীবনও তার চোখের জল থাকবে, তাই তো? তার চোখের জল থাকবে, কারণ সে কখনোই কোনো কিছু মানে কামিয়াব হতে পারবে না। অক্ষম পুরুষ বল তুমি কম বলেছো। তো ফারিয়া নিজেও তো অক্ষম। ফারিয়া কোথাকার সক্ষম? এক গাঁটটি রোগ নিয়ে বসে আছে, নিজের ধর্মের কোনো নিয়ম কারণ জানে না, ও নিজেও অক্ষম। ও শুধু ওকে বিয়েটা এর জন্য করেছে পমপমকে, কারণ ওকে কোথায় নেবে না? তুমি ধর্মে যেতে পারবে না, হিন্দু ধর্ম সবসময় সবাই বিয়ে করবে, সেখানে মানে কি বলে কিসের খারাপ মানে ভালো, পমপম আছে, ঠিক আছে। আর তার থেকেও বড় কথা, ফারিয়া জানতো না ফারিয়া এত বড় ব্লগার হতে পারবে আর বিয়ের পরে এত বেশি ভিউজ হয়ে যাবে, সেটা জানতো না। জানলে ফারিয়াও কিন্তু পমপমকে একটা বড় 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 আছলাভাস দিয়ে দিত। আর পমপম অক্ষম বা সক্ষম, যেটা কিন্তু ফারিয়া বলেছে, ও খুব গরিব বয়স থেকে কাজ করছে এবং এই চেষ্টায় একটা দোকান খুলেছে। এই চেষ্টায় যদি একটা ছেলে দোকান খুলে, তাকে তো অক্ষম বলা যায় না। হ্যাঁ, কথাবার্তার বাট নেই, কারণ হচ্ছে একটাই, অল্প জলের মাছ বেশি জলে পড়লে এভাবে কথাবার্তা বলে। ওর 14 গোষ্ঠীতে শিক্ষিত আছে কিনা আমার ডাউট আছে, তার জন্য এইভাবে অন্যের বাবা মাকে বলতে পারে। হ্যাঁ, তারাই বলতে পারে। আর একটা তুমি ধরে দিলে যে ফারিয়ার মিল নেই, আমার কেউ নেই। ফারিয়ার শ্বশুরবাড়ির লোক চাপ দিচ্ছিল ফারিয়াকে শাখা সিঁদুর পরার, তার মানে ফারিয়ার শ্বশুরবাড়ির সাথে ফারিয়াদের জানাশোনা যা আছে, আসা যাওয়া আছে। আর ফারিয়ার মার সাথে যে ফারিয়ার আসা যাওয়া আছে, সেটা আমরা অনেক আগেই খবর পেয়ে গেছি, আমরা সবাই জানি। সেখানে লুকোনোর কিছুই নেই। বাই।